নমস্কার, আপনারা দেখছেন এস হালদার মতুয়া টিভি। আমি আপনাদের সঙ্গে আছি সুজিত হালদার। আজকে নতুন করে আবার একটি আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে নিয়ে। আপনারা সবাই প্রভুপাদকে চেনেন, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা। ইসকনি বৈষ্ণবরা ওনাকে সাক্ষাৎ কৃষ্ণরূপে দেখেন। শ্রীল প্রভুপাদ দাবি করেছেন যে গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সকল ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। তদ্রূপ আমরাও বলি, সকল ধর্ম ত্যাগ করে কৃষ্ণের শরণাগত হও। সুতরাং শ্রীকৃষ্ণের আর আমাদের নির্দেশের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও তিনি একজন অতি চতুর ব্যক্তি ছিলেন, চতুরতার আড়ালে চালিয়েছেন ধর্ম ব্যবসা। তার রচিত গ্রন্থে মিথ্যা ও অবৈজ্ঞানিক তথ্যে ভরা। তার দু একটা উদাহরণ না দিলেই নয়। প্রভুপাদ গ্রন্থের সূচনায় আছে, প্রভুপাদের পরিবার মহা বৈষ্ণব, তাই কখনো মাছ, মাংস, ডিম, চা অথবা কফি স্পর্শ করেননি। অথচ ওই গ্রন্থেরই সূচনাতেই আছে, শ্রীল প্রভুপাদের স্ত্রী, পুত্র, পরিবার চা কফি পান করতেন। শ্রীল প্রভুপাদের গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে প্রথম দেখা হয় 1922 সালে। গৌড়ীয় মঠের দোতলার ছাদের ওপর গিয়ে দেখা করেন গুরুর সঙ্গে। তখন প্রভুপাদের সঙ্গে ছিলেন তার একজন বন্ধু। সে সময় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবীতে গৌরাঙ্গের লীলা প্রচার করছো না? কিন্তু প্রভুপাদ দাবি করেন, গুরুর সাথে প্রথম সাক্ষাতেই নাকি গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইংরেজিতে গ্রন্থ প্রচার করতে বলেন। প্রভুপাদ 1932 সালে দীক্ষা নেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কাছ থেকে। প্রভুপাদের জীবনী গ্রন্থ থেকে আরও জানা যায় যে এলাহাবাদের তার দোকান চুরি হওয়ার পর তিনি দুঃখে ভেঙে পড়েন এবং কলকাতার বাড়িতে ফিরে আসেন। বাড়ি আসার পর তার পরিবারের সদস্যদের সঙ্গে বাধে গণ্ডগোল। বাড়ির লোকেদের উপর প্রভুপাদের কোনো প্রভুত্ব ছিল না। প্রভুপাদের স্ত্রী, পুত্র কেউ প্রভুপাদের কথা শুনতেন না বা মানতেন না। বাড়িতে বৈষ্ণব গোস্বামীরা এলে তার পরিবার অশান্তি করতেন। প্রভুপাদ একা একা বৈষ্ণবদের সেবা করতেন। প্রভুপাদের স্ত্রী, পুত্র, পরিজন আলাদা ঘরে বসে চা পানে মত্ত থাকতেন। শ্রীল প্রভুপাদের স্ত্রী ছিলেন চা পানে আসক্ত, নেশাগ্রস্ত। একদিন প্রভুপাদ স্ত্রীকে বলেন, তুমি কি চাও বলো, আমাকে চাও নাকি চা চাও? স্ত্রী বলেন, আমি তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু চা ত্যাগ করতে পারবো না। এইভাবে শ্রীল প্রভুপাদ স্ত্রীর দ্বারা পরিত্যক্ত হয়ে সংসার ত্যাগ করেন এবং তিনি বৃন্দাবনে চলে যান। এবং গুরু ভাইদের অনুপ্রেরণায় 1959 সালের 17 সেপ্টেম্বর অনিচ্ছার সত্ত্বেও সন্ন্যাস ধর্ম নেন। কিন্তু কথা হলো, সন্ন্যাস নিতে গেলে একজন গুরুর প্রয়োজন হয়। শ্রীল প্রভুপাদকে সন্ন্যাস ধর্ম দিয়েছিলেন কে? কারণ প্রভুপাদের গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর দেহাবসান হয় 1936 সালে। তবে প্রভুপাদকে যে গুরু সন্ন্যাস ধর্মে দীক্ষা দেন, তিনি কে? তার নাম আপনারা জানেন কি? মূল কথা হলো, বড় গাছে নৌকা বেঁধে নিজের নাম প্রচার করা ও ছলনার দ্বারা পূর্ণ ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করা ছিল প্রভুপাদের উদ্দেশ্য। তিনি বৈষ্ণব ধর্মকে কলঙ্কিত করেন। এবার আলোচনা করব কিভাবে প্রভুপাদের রচিত গ্রন্থ এবং বক্তৃতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ কারণে অনেকে তাকে ভণ্ড বলতেও পিছুপা হবেন না। প্রভুপাদ সন্ন্যাস নিয়ে তপস্যা করে যে বিজ্ঞানের জ্ঞান অর্জন করেছিলেন, সেই বিজ্ঞানের জ্ঞান এত অসাধারণ যে বড় বড় বিজ্ঞানীদের অজ্ঞান করে দেওয়ার ক্ষমতা রাখেন। এবার শোনেন প্রভুপাদ বিজ্ঞানী কি বলেছেন।
প্রভুপাদ বলেছেন, সূর্য পৃথিবীর উপর অবস্থান করে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্যের 16,00,000 মাইল উপরে চাঁদ। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব 9,50,00,000 মাইল। সূর্য পৃথিবীর নিকটে এবং চন্দ্র পৃথিবীর থেকে দূরে। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন কীরকম হাস্যকর ভাষা রচনা করেন বিজ্ঞানী প্রভুপাদ। আরও শোনেন, বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীদের গবেষণা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শ্রীল প্রভুপাদ রচনা করেন, সূর্যের মতো চাঁদও আগুনের গোলা, না হলে কিভাবে এত উজ্জ্বল হয়। যদিও সূর্যের মতো অত উজ্জ্বল নয়, চাঁদের আগুনের তেজ অনেক মৃদু ও স্নিগ্ধ। মডার্ন থিওরি অনুসারে চাঁদ ধুলোময় এক উপগ্রহ, তা আমি বিশ্বাস করি না। শ্রীল প্রভুপাদ বলেন, ভাগবত অনুসারে তা গ্রহণযোগ্য নয়। যারা স্কুলের প্রাথমিক শিক্ষাও পেয়েছেন তারাও জানেন যে চাঁদের নিজস্ব আগুন কিংবা আলো আছে কি না। তো বন্ধুরা, আজকে আমার আলোচনা এই অবধি ছিল। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামী নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আমি খুব শীঘ্রই আবার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকে এই অবধি, নমস্কার।